একটা ক্রাইম মুভি যেখানে চোরেরও কিছু রুলস আছে আর একজন পুলিশ অফিসার যে ওই রুলস গুলো ফলো করে চোরকে ধরার জন্য তার পিছনে লেগে পড়ে। আজকে আমরা কথা বলবো ক্রাইম 101 এই মুভিটাকে নিয়ে। ক্রাইম 101 একটা ক্রাইম থ্রিলার মুভি, ডিরেক্ট করেছেন ব্রাড লেইটন। এই মুভিটার লিড কাস্টে তোমরা দেখতে পারবে ক্রিস হেমসওয়ার্থ আর মার্ক রাফেলো, দুইটি বড় বড় নাম, তাই আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল। এই মুভিটা আমার এক্সপেকটেশনকে পার করতে পারছে নাকিনা আর তোমাদের এই মুভিটা দেখা উচিত নাকিনা এইসব কিছু জানার জন্য তোমাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে। স্টোরি শুরু হয় একজন প্রফেশনাল চোরকে নিয়ে যে কিছু লাক্সারি জুয়েলারি আর ডায়মন্ড চুরি করে। চুরি করার পর সে একটা রুলস ফলো করে যার নাম ক্রাইম 101। ক্রাইম 101 কি এটা তোমরা মুভিতেই দেখে নিও। আরেকজন পুলিশ অফিসার যে বুঝতে পারে এই ক্রাইম গুলো একটা রুলস ফলো করে হইতেছে। এরপরে শুরু হয়ে যায় চোর পুলিশের গেম। মুভিটার স্টোরি একদম সিম্পল কিন্তু এটার এক্সিকিউশন অনেক ভালো। মুভিটার ওয়ার্ল্ডটাকে একদম হাই ক্লাস দেখানো হয়েছে, যে একজন চোর তার কাছেও মনে করো মাস্ট্যাং গাড়ি আছে। মুভিটার মধ্যে এত ভালো ভালো গাড়ি দেখানো হয়েছে, কিছু চেস সিকোয়েন্স আছে এগুলো অনেক ভালো। মুভিটা একটু স্লো বান মুভি কিন্তু পুরো মুভিটা শুরু থেকে এন্ড পর্যন্ত তোমাকে এঙ্গেজ করে রাখবে। মুভিটার মধ্যে ক্রিস হেমসওয়ার্থ আর মার্ক রাফেলোর বন্ডিং অনেক ভালো, তাদের অ্যাক্টিং অনেক ভালো, এটার বিষয়ে তো কিছু বলার দরকারই নাই। মুভিটার স্টোরি একদম সিম্পল, ডিফারেন্ট কিছু নেই। এমন স্টোরি আমরা অনেকবার দেখেছি। আর মুভিটার মধ্যে কোনো ওয়াও মোমেন্ট নেই যে ভাই কি মাস্টারপিস দেখলাম, ভাই সাব দিমাগ একদম ফাইটে গেছে, এরকম কিছু নাই। ঠিক আছে, একদম সিম্পল স্টোরি। তো এই দিকটা মুভি অনেক ডাউন। আর যারা একটু ফাস্ট পেস বা অ্যাকশন হেভি মুভি দেখতে পছন্দ করো তাদের হয়তো মুভিটা ভালো লাগবে না। মুভিটাকে একদম রিয়েলিস্টিক গ্রাউন্ডেড রাখা হয়েছে, এই জিনিসটা অনেকের জন্য ভালো আবার অনেকের জন্য খারাপ। তো যারা একটু রিয়েলিস্টিক বা স্লো বার্ন টাইপের মুভি দেখতে পছন্দ করো তাদের ভালো লাগবে, আবার যারা পছন্দ করো না তাদের খারাপ লাগবে। তবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমার ওপিনিয়ন বলতে গেলে মুভিটা আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এই মুভিটাকে আমি গুড অ্যাভারেজ টাইপের ক্যাটাগরিতে রাখবো, যে একবার ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই। তো তোমরা যারা মুভিটা দেখেছো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর যারা দেখো নাই তারা একবার ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের মিলবো অন্য কোনো ভিডিও দিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, পিস।